সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক উপদেশ দিতে বলেছে। এক আয়াত দিয়ে আল্লাহ বুঝিয়েছে আপনি উপদেশ দিতে থাকেন, মুমিনদের জন্য এই উপদেশটা উপকারে আসবে। সূরা আরাফের 204 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, আবার দলিল দিয়েছে আপনাদের খিদমতে। আল্লাহ পাক এলান করে দিচ্ছে তোমাদের সামনে কোরআন যখন তেলাওয়াত করা হবে, এই কোরআন তেলাওয়াতের সময় সেই কোরআনটাকে তোমরা খুব মনোযোগ সহকারে শ্রবণ করবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশটা কোথা থেকে দিবে, এটাই দলিল দিয়ে বুঝিয়েছি আপনাদেরকে যে কোরআন থেকে দলিল দিবে। এর প্রমাণটা কি? আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এলান করে দিচ্ছে আমি আল্লাহ তোমাদের মধ্যে থেকে তোমাদেরকে একটা নবী দিলাম, একটা রাসূল দিলাম, একটা পয়গম্বর দিলাম। সেই নবীর কর্মটা কি হবে, কাজটা কি হবে, অ্যাক্টিভিটিসটা কি হবে, টার্গেটটা কি হবে, অ্যাম্বিশনটা কি হবে, থিংকিংটা কি হবে, চিন্তাটা কি হবে, ভাবনাটা কি হবে, সেই নবী সেই রাসূল সেই মুস্তাফা কি দায়িত্ব নিয়ে তোমাদের কাছে আসছে আমি বলছি না, কোরআন বলছে সেই নবী তোমাদের সামনে আয়াতগুলোকে তেলাওয়াত করে শোনাবে, আয়াতগুলোকে পাঠ করতে থাকবে। দ্বিতীয় নাম্বার সেই নবী তোমাদের অন্তরটা পরিষ্কার করবে, রিফ্রেশ করবে, উন্মুক্ত করে অন্তরটাকে পরিচ্ছন্ন করে দিবে। গীবত মুক্ত একটা অন্তর দিবে, পরনিন্দা মুক্ত একটা অন্তর দিবে, হিংসা মুক্ত একটা অন্তর দিবে, লোভ মুক্ত একটা অন্তর দিবে। সেই নবী তোমাদেরকে কিতাবের জ্ঞানটা দিবে, ওয়াল হিকমা এবং হিকমতের শিক্ষা দিবে। এই চারটি দায়িত্ব নিয়ে আমি আল্লাহ আমার রাসূলুল্লাহকে পৃথিবীর মধ্যে তোমাদের জন্য নবী করে পাঠিয়ে দিলাম। তো জোরে বলে বলে না, রেসপন্স ঠিক নেই। ভাতের হাঁড়ির একটা ভাত টিপলে বোঝা যায় অবস্থাটা কি, ঢেলে ছানতে হয় না। একটু কথা বলে, আপনার পীরের আওলাদ আপনার গ্রামে এসেছে, ওয়াজ ভালো লাগলো না লাগলো 2 ঘন্টা পরে ওর সমীক্ষা তাবার নিয়ে যাওয়ার সময় করবেন। সমালোচনা করবেন কি নাম করবেন সেটা পরের কথা। এখন আপনার পীরের আওলাদ আপনার গ্রামে এসেছে, আপনি খুশি না? আপনার বাড়িতে যদি আপনার প্রিয় একটা মানুষ আসে, তার সাথে কথা আপনারা বলেন না? বলেন না ভাই? 2 বছর পরে বিদেশ থেকে যদি বাড়িতে আসে কেউ, আপনার সন্তান 6 মাস পরে রাজ্যের বাইরে থেকে যদি বাড়িতে আসে আপনার সন্তানটা, আপনি তার সাথে কথা বলার জন্য উৎফুল্ল হয়ে থাকেন। তাহলে আপনার প্রিয় মানুষ, আর অন্যদিকে যাচ্ছি না, অনেক প্রিয় মানুষ আছে, ব্যাখ্যা দিচ্ছি না, বুঝে নাও, যুবকেরাও আছো তোমরা। একটু হোয়াটসঅ্যাপের রিপ্লাই পেতে যদি দেরি হয়, মনটা কেমন একটা খিচিমিচি করে। কেন দিচ্ছেন? মেসেঞ্জারে চ্যাট করে আপনি তাকে মেসেজ দিয়েছেন, সে মেসেজটা সিন করেছে, দেখেছে, দেখার পরে রিপ্লাই দিতে দেরি করছে, জান খিচিমিচি করছে। কেন? কি করলাম? কেন রাগ? ফোন আসে না, রিপ্লাই আসলে জান এতটা হয়ে যায়। তাহলে প্রিয়জনের রিপ্লাই পেলে যদি এত খুশি লাগে, তোমার পীরের আওলাদ তোমার গ্রামে এসেছে, তোমার সাথে তো কথা বলছে, আর কিছু নয়। কি আলোচনা করলাম পরে কি ভাই, আমার কথাটা কি বলছি বুঝতে পারছেন? কেন আপনি আমাকে দাওয়াত করেছেন তো বক্তা হিসেবে নয়, ও বক্তা ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফেসবুকে কত নেবেন? আমার থেকে টপ বক্তা ঘুরে বেড়াবে, সব ভাইরাল বক্তা। আপনি আমাকে দাওয়াত করেছেন আমার পীরের আওলাদ, আমার গ্রামের একটু দোয়া চাইবে, তার সাথে সাথে ওয়াজ নাসিহত আলোচনা হবে। কথা ঠিক বলছি না? আপনার পীরের আওলাদ আপনার গ্রামে আসলো, একটু কথা বলেন, আর কিছু চাই না আপনার কাছে, একটু কথা বলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে যে আপনি উপদেশ দেন। কিভাবে উপদেশ দিবেন? কোরআনের আয়াতের দ্বারা আপনি উপদেশ দেন। এটা দলিল কোথা থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেনই কোরআনের আয়াতটাকে তেলাওয়াত করে বান্দাকে শোনাবার জন্য। জোরে বলে, তুই জোরে বলা যাবে না। এবার তেলাওয়াত করলে কি সওয়াব আর তেলাওয়াত শুনলে কি সওয়াব? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করে দেন। যে আয়াত আপনাদের খিদমতে আমি বলেছি সূরা আরাফের 7 নম্বর সূরার 204 নম্বর আয়াতের মধ্যে এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন বলছেন পরিষ্কার করে লেখা আছে। তাফসীরে তাবারিটা খুলে দেখেন 9 নম্বর অধ্যায় 162 নম্বর পৃষ্ঠা পরিষ্কার করে লেখা আছে। একাধিক দলিল দ্বারা প্রমাণিত। সুনানে দারামিটা খুলে দেখেন 2 নম্বর অধ্যায় 536 নম্বর পৃষ্ঠা মুসান্নিফ আব্দুর রাজ্জাক কিতাবটা খুলে দেখেন 3 নম্বর অধ্যায় 373 নম্বর পৃষ্ঠাটা খুলে দেখেন। এই হাদিস পরিষ্কার করে লিপিবদ্ধ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, মান ইসতামাআ ইলা আয়াতি মিন কিতাবিল্লাহি তাআলা কুতিবা লাহু হাসানাতু মুদআফাতু ওয়া মান তালাহা কানাত লাহু নূরান ইয়াওমাল কিয়ামাতি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, মান ইসতামাআ, তোমাদের মধ্যে থেকে আল্লাহ পাকের কিতাব থেকে যদি কেউ একটা আয়াতকে শ্রবণ করে, একটা আয়াতকে যদি শ্রবণ করতে থাকে, একটা আয়াত যদি শুনতে থাকে, আমার আল্লাহ আমার মাওলা পরওয়ারদিগার তার নামায়া বলে বহু গুণে সওয়াব লিপিবদ্ধ করে দিতে থাকে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, কিতাব থেকে দলিল দিচ্ছি আপনাদের খিদমতে, ওমান তালাহা কানাত লাহু নূরান ইয়াওমাল কিয়ামাতি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, তোমাদের মধ্যে থেকে যদি কেউ আল্লাহ পাকের একটা আয়াতকে তেলাওয়াত করে, একটা আয়াতকে তেলাওয়াত করতে থাকে, ওমান তালাহা কানাত লাহু নূরান, ওই আয়াতটাকে আমার আল্লাহ নূরে রূপান্তরিত করে দেয়, আলোতে জ্যোতিতে লাইটে রূপান্তরিত করে দেয়। ইয়াউমুল কিয়ামাতে, কিয়ামতের দিনে ওই বান্দাটার জন্য ওই আয়াতটাকে আমার আল্লাহ নূর বানিয়ে দেয়, আলো বানিয়ে দেয়। অন্য একটা হাদিসের মধ্যে আবার এসেছে, মান ইসতামাআ ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহি কানাত লাহু নূরা। আগের ইবারতের মধ্যে বলা হয়েছে, যদি কেউ আয়াতকে তেলাওয়াত করে, এই তেলাওয়াতকারী ব্যক্তিটার জন্য আয়াতটাকে নূর বানিয়ে দেয়, জ্যোতি করে দেয়, লাইট করে দেয় কাল কিয়ামতের ময়দানে। আর এই আয়াতের মধ্যে আল্লাহর রাসূল আবার বলছে, মান ইসতামাআ, যদি কেউ একটা আয়াতকে শ্রবণ করে, তার জন্য আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার মিন কিতাবিল্লাহি, একটা কিতাব থেকে, কোরআন নামক কিতাব থেকে একটা আয়াতকে যদি কেউ শ্রবণ করে, কাল কিয়ামতের ময়দানে কানাত লাহু নূরা, আল্লাহ পাক ওই আয়াতটাকে শোনার জন্য তাকে একটা আলো, একটা নূর, একটা জ্যোতি নাই, একটা আয়াতকে আল্লাহ পাক উপহার দিয়ে দেয়। তো জোরে বলে চিৎকার দিয়ে বলা যায়, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয় একাধিক হাদিস দ্বারা প্রমাণিত একাধিক ইবারত দ্বারা প্রমাণিত আজ বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয় দলিল কেন্দ্রিক দুটো কথা বলে যাচ্ছি সূরা কিতাবটা খুলে দেখেন 51 নম্বর সূরা 55 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করেছিলাম আলোচনা বোঝার চেষ্টা করেন আলোচনাটাকে নেওয়ার চেষ্টা করেন আল্লাহ কোরআন দিয়ে বলছে নবী আপনি উপদেশটা দিতে থাকেন এই মুমিনদের জন্য এই উপদেশটা উপকারে আসবে আজ এখানে আপনি আমি উপদেশ দিতে এসেছি রাস্তা দেখতে এসেছি পথ দেখতে এসেছি রুট তৈরি করতে এসেছি জীবন তৈরি করতে এসেছি শরীয়তকে বুকের সাথে জড়াতে এসেছি কোরআনের আইনকে দিলের সাথে জড়াতে এসেছি শরীয়তের রীতি নীতি আদর্শটাকে কলিজার সাথে জড়িয়ে নেওয়ার জন্য এখানে এসেছি তাই এর পরের আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে 56 নম্বর আয়াতের মধ্যে খুব কমন আয়াত আল্লাহ পাক এলান করে দিচ্ছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ আমি মাওলা আমি পরওয়ারদিগার বেনিয়াজ আমি খোদা জিন জাতিকে এবং মানব জাতিকে তৈরি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য আমার বান্দেগী করার জন্য আমার উপাসনা করার জন্য আমার দরবারে সিজদায় লুটিয়ে থাকার জন্য আমার দাসত্ব করার জন্য গোলামতি করার জন্য আমি আল্লাহ জিন জাতিকে এবং ইনসানকে মানব জাতকে আমি আল্লাহ পাক তৈরি করেছি জোরে বলবেন আরেকটু আওয়াজ দিয়ে বলা যাবে না কিতাবটা খুলে দেখেন ঠিক এই আয়াতের পরে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে একটার পর একটা আলোচনা আপনাদের খিদমতে 57 নম্বর আয়াতে আল্লাহ বললেন সরি 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন তারপরে আমার আল্লাহ 57 নম্বর আয়াতের মধ্যে এলান করে দিচ্ছে মা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়ামা উরিদু আইয়ুতঈমুন আমি আল্লাহ তাদের কাছে রিজিক আশা করার জন্য জীবিকা চয়ন করার জন্য জীবিকা নেওয়ার জন্য মা উরিদু মিনহুম মির রিজকিন আমি আল্লাহ তাদের কাছ থেকে আমি আল্লাহ জীবিকা পাওয়ার জন্য তাদেরকে সৃষ্টি করি নাই ওয়ামা উরিদু আইয়ুতঈমুন এবং আমি আল্লাহ তাদের কাছ থেকে আহার নেব এজন্য তাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করি নাই আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য তাদেরকে সৃষ্টি করেছি বড় বড় মুফাসসিরিনরা এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যদি আমরা মনে করি যে ইবাদত করলে বেনিফিট আল্লাহর হবে বোকামি আল্লাহ তাই পরিষ্কার বলছেন মা উরিদু মিনহুম মির রিজকিন আমি আল্লাহ তাদের কাছে রিজিক পাওয়ার উদ্দেশ্যে তাদেরকে সৃষ্টি করি ওয়া মা উরিদু মিনহুম আইয়ুতঈমুন তারা আমাকে আহার দিবে এজন্য আমি আল্লাহ সৃষ্টি করি না পরের আয়াতে আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দেয় ইন্নাল্লাহা ওয়ার রাজ্জাক ইন্নাল্লাহা ওয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয় পরিষ্কার তার ভাষার মধ্যে দিয়ে আল্লাহ পাক এলান করে দিচ্ছে ইন্নাল্লাহা ওয়ার রাজ্জাক নিশ্চয় আমার আল্লাহ রিজিক দাতা আমার খোদা রিজিক দাতা আমার মাওলা রিজিক দাতা যুল কুওয়াতিল মাতিন এবং সর্ব রিজিক দাতার উৎস হচ্ছে আমার আল্লাহ সর্ব ক্ষমতার মূল হচ্ছে আমার আল্লাহ সমস্ত রিজিকের উৎস আমার আল্লাহ তরফ থেকে আসে সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে
ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে আজ আপনাদের খিদমতে বলে দিয়ে যাই, ছোট্ট করে আলোচনাটাকে আপনি আমি টয়লেটে যাই, বাথরুমে যাই, বাথরুমে একটা স্যান্ডেল ব্যবহার করতে হয়, একটা জুতো স্যান্ডেল একটা চপ্পল আপনি আমি ব্যবহার করি। 4 ফুটের 6 ফুটের বাথরুমে এই স্যান্ডেলটা 6 মাসে 9 মাসে পরিবর্তন করতে হয়, 3 মাসে বাজার থেকে কিনে নিয়ে আসতে হয়। স্যান্ডেলের তলাটা হয়ে গেলে স্লিপটা বেশি করে নতুন স্যান্ডেল বাথরুমে ব্যবহার করতে হয়। কিন্তু মনে রাখবেন চাচা, আজ 85 বছর আপনার পাটাকে আমার আল্লাহ একই রকম ভাবে রেখে দিয়েছে। 3 মাসের জুতোর ন্যায় যদি পায়ের তলাটা হইতে থাকতো, আর 85 বছরের চাচার গলা পর্যন্ত হয়ে যেত। কথা বলা কথা ঠিক বলছি না ভুল বলছি? বাথরুমের তলার জুতোটা হয়ে যায় বলেই তো পরিবর্তন করি, না হইলে তার পরিবর্তন করতাম না। 6 মাসের জুতো যদি হয়ে যায়, 3 মাসে যদি পরিবর্তন করতে হয়, 85 বছরের চাচা তো সাথে খালি কল্লা ঘুরে বেড়াতো, আর কিছু ঘর দেখা যেত না। আমার কোমর চলে যেত, বাচ্চাগুলোর হাঁটু চলে যেত, কারো গাঁট চলে যেত। বিজ্ঞান রিসার্চ করে বলছে একটা মানুষ 93% তার হায়াত জিন্দেগি, তার বেঁচে থাকা যে এজটা সে পায়, সেই বেঁচে থাকা কালীন সে 93% খালি পায়ে হাঁটা চলা। 93% সময় খালি পায়ে হাঁটা চলা করে। আমি উদাহরণ দিচ্ছি, একটা মানুষ যদি 100 বছর বাঁচে, 93 বছর সে খালি পায়ে হাঁটা হেঁটেছে, আর 7 বছর জুতো পরে হেঁটেছে। আমার গবেষণা, এখন আধুনিক যুগ, রিসার্চ করো না, গুগলে সার্চ দাও, দেখতে দেখতে 3 ফুটের একটা হেডফোনের তার 3 বার জড়িয়ে যায়। রাতের বেলায় মাথার কাছে ঢুকে ঘুমালে সকালে উঠে গিট ছাড়াতে হয়। ডেলি 3 বার জড়িয়ে গেলে 5 মিনিট করে 15 মিনিট সময় লাগতো হেডফোনের তারের সোজা করতে 3 ফুটে। তো এখন তার বাদ চলে গেছে, কানে হেডফোন ব্লুটুথ হয়ে গেছে। ব্লুটুথ হেডফোন কানে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। কথা ঠিক বলছি না? 3 ফুটের হেডফোনের তার ডেলি 3 বার গিট ছাড়াতে হতো, আর ৯৭,০০০ কিলোমিটার আপনার আমার শরীরের মধ্যে শিরা, উপশিরা, মহাশিরা, এটা ৯৭,০০০ কিলোমিটার যদি লম্বা করে দেয়া হয়, এর দূরত্ব হবে আমার আল্লাহ এমনভাবে পরিচালিত করছে। আপনার চোখের দেখা ঠিক আছে, কানের শোনা ঠিক আছে, মুখের বলা ঠিক আছে, হাতের ধরা ঠিক আছে, পা দিয়ে চলা ঠিক আছে। ৯৭,০০০ কিলোমিটার শরীরের শিরা, উপশিরা, নার্ভটাকে আমার আল্লাহ এমনভাবে পরিচালিত করছে। আমার কথা বুঝতে পারছেন? এটাই হচ্ছে ইন্নাল্লাহা ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। একটা সাইডে যদি একটা শিরা একটু বসে যায়, সিটি স্ক্যান রিপোর্ট বলছে, এমআরআই রিপোর্ট বলছে একটা নার্ভ একটু জায়গায় বসে গেছে, তাই একটা সাইড পড়ে গেছে। কথা বলেন না কেন? আমি কি গালাগালি করছি নাকি? কি মনে হচ্ছে আমি কি শত্রু আপনাদের? একদম তথ্য নিয়ে কথাগুলো কোট টু কোট বোঝাচ্ছি। সেই রব, সেই মাওলা, সেই পরওয়ারদিগার অত সহজ নয়। চোখ নিয়ে গবেষণা করতে গিয়ে রিসার্চ ফেল হয়ে গিয়েছে। চোখ নিয়ে গবেষণা করতে গিয়ে রিসার্চ ফেল হয়ে গিয়েছে। আমার আল্লাহ চোখটা ভালো করে বুঝবে।
সেটার দেখেছেন? সেটার দোকানে সেটার দেখেন না? সেটার বলে তো নাকি হর করে উঠে যায়, হর করে নেমে যায়। সেটার কদিন যদি স্প্রিংটাকে ঠিক মতন মেইনটেইন না করা হয়, দুজন মিলে ঝুলতে হয় সেটারটাকে নামাবার জন্য, পাঁচজন মিলে এভাবে তুলতে হয় সেটারটাকে তোলার জন্য। এই চোখের সেটার হচ্ছে এই চোখের উপরে যে আপনার আমার পাপড়িটা আছে, এই পাপড়ি সেটার দেখছেন, এই যে চোখ চোখ চাপা তাকাচ্ছেন খুলছেন, এটা সেটারের মতো। আজ পর্যন্ত এই জায়গায় কোনো গিরিশ দিতে হয়েছে? গিরিশ লেগেছে বাবু? কত নিয়ামত চিন্তা করে দেখেন। 100 বছরে একটা বৃদ্ধা, 100 বছরের একজন বৃদ্ধ, সে বিছানায় শুয়ে কিছু না করলেও 100 বছরের প্যারালাইসিস রোগীটা 100 বছর বয়স হয়ে গিয়েছে, সব শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হয়তো দুর্বল হয়ে যাওয়ার কারণে ক্ষমতা নাই, চোখটাও কিন্তু পিট পিট করে তাকিয়ে থাকে। কথা ঠিক বলছি না ভুল বলছি? হাত দিয়ে কিছু ধরতে পারছে না, পা দিয়ে উঠে দাঁড়াবার ক্ষমতা নাই, কিন্তু চোখটা এরকম করছে। একটা একদিনের বাচ্চা, 1 ঘন্টার বাচ্চা, 1 মিনিটের বাচ্চা, যতবার পরে চোখটা ঠিক ঠিক করছে। 1 মিনিটের বাচ্চা যেমন চোখটা নাড়াচ্ছে, 100 বছরের ওই বাচ্চাটাও যখন বড় হয়ে 100 বছরের বৃদ্ধ হবে, তার চোখটাকে আমার আল্লাহ একই সিস্টেমে, তাকে চোখটার পাপড়িটাকে নাড়াবার ক্ষমতা আল্লাহ দিবে। এটাই ইন্নাল্লাহা ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। একটু জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? কি ভাই কথা ঠিক বলছি না ভুল বলছি? জীবনের নীতিমালা তৈরি করতে হবে, শরিয়াতটাকে বুঝে নিতে হবে, ইসলামটাকে বুঝে নিতে হবে। নাটক, অভিনয়, ড্রামাবাজির মাধ্যম দিয়ে জীবন নয়, পূর্ণাঙ্গতা আনতে হবে, পরিপূর্ণতা আনতে হবে। হে আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি বলি না, কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দিচ্ছে, পরিষ্কার অক্ষরে লেখা আছে, এই ঈমানদারেরা তোরা আল্লাহকে ভয় কর, মাওলাকে ভয় কর, পরওয়ারদিগারকে ভয় কর, ভয় করার মতন ভয় কর। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতক্ষণ তোরা মুসলমানের পরিচয়টা না দিতে পারছিস, মুসলমানের পরিচয়টা না দিতে পারছিস, ততক্ষণ পর্যন্ত তোরা মৃত্যুবরণ করিস না। মুসলমানের পরিচয়টা দেওয়ার পরে তোরা মৃত্যুবরণ কর। ইসলাম আপনাকে আমাকে মুসলমানের পরিচয় দেওয়ার কথা বলেছে। শরিয়াত এই পরিচয়টা কেমন ভাবে দিবেন? শুকরের মাধ্যমে দিতে হবে, আল্লাহ পাকের দরবারে সবরের মাধ্যমে দিতে হবে, আল্লাহ পাকের দরবারে তাওয়াক্কুলের মাধ্যমে দিতে হবে, ধৈর্যের মাধ্যম দিয়ে দিতে হবে, সবরের মাধ্যম দিয়ে দিতে হবে। মুসলমানের পরিচয় আপনাকে আমাকে দিতে হবে। কিতাবটা খুলে দেখেন, একটার পর একটা দলিল দিয়ে যায়। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়। সূরার নাম সূরাতুল বাকারা, 2 নম্বর সূরা 153 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয়, ঈমানদারেরা তোমরা ধৈর্যের সাথে কোন নামাজের মাধ্যম দিয়ে, ধৈর্যের মাধ্যম দিয়ে নামাজের সঙ্গে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমার আল্লাহ সবরকারী
বান্দাদের মধ্যে একজন আমার আল্লাহ পাক সবরকারী বান্দাদের সঙ্গী হয়ে যায়। আজ আপনাকে আমাকে এই ঈমানদারের পরিচয় যদি আপনাকে আমাকে দিতে হয়, মুসলমানের পরিচয় যদি আপনাকে আমাকে দিতে হয়, একটার পর একটা আপনাদের খিদমতে আলোচনার মধ্যে এনেছি, একটার পর একটা ইবারত নিয়ে আলোচনার মধ্যে বোঝাতে চেয়েছি, একটার পর একটা পয়েন্টের উপরে জানাতে চেয়েছি আপনাদের খিদমতে আল্লাহ পাক কি নিয়ামত আপনাকে আমাকে দিয়েছে। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এই নিয়ামতের শুকরিয়া আদায় করাটা ঈমানদারের নৈতিক দায়িত্ব হয়ে যাবে। কত ফজিলত আল্লাহ দিয়েছে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে, কত নিয়ামত আল্লাহ দিয়েছে কোরআনের ইবারতের মাধ্যম দিয়ে, হাদিস দ্বারা মুস্তাফা কত মর্যাদার কথা জানিয়ে দিয়েছে। আজ আপনাকে আমাকে এগুলো ভাবতে হবে, চিন্তা করতে হবে, ফিকির করতে হবে, চিন্তা চেতনার মধ্যে আনতে হবে। এক একটা বান্দাকে আল্লাহ পাক তবেই কবুল করবে চিন্তা করে, ভাবনা করে, ফিকির করে শরিয়তটাকে বুকের সাথে জড়িয়ে নিতে হবে, ইসলামের ধারাটাকে দিলের সাথে জড়িয়ে নিতে হবে। কি আল্লাহ চোখটা সৃষ্টি করলো, একটু ভাবুন, একটু চিন্তা করুন, একটু চেতনার মধ্যে নিয়ে আসেন। কি আল্লাহ হাতটাকে সৃষ্টি করলেন, একটু চিন্তা করুন, একটু চেতনার মধ্যে নিয়ে আসেন। যখনই আপনি চিন্তা করে, ভাবনা করে, ফিকির করে বুঝে যাবেন রবের অশেষ রহমতে আল্লাহ পাক আলা মাকাম দিয়েছে, মর্যাদাওয়ালা বানিয়েছে, নিয়ামতওয়ালা বানিয়েছে। তখনই দিন বুঝতে পারবেন, তখনই শরিয়ত বুঝতে পারবেন। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। একটা নিলাম, একটা ছেড়ে দিলাম, এটার নাম দিন নয়। আল্লাহর দরবারে যখনই আল্লাহর সমস্ত কিছু নিয়ামত সম্পর্কে অবগত হবেন এবং তাওয়াক্কুলের জায়গা থেকে সবরের জায়গার উপরে দাঁড়িয়ে থাকবেন, তখনই আমি নিজেদেরকে চিনতে পারবো। ঈমানদারের পরিচয়ের খাতায় নামটা লিখিয়ে এক একটা বান্দাকে আমার আল্লাহ কবুল করে মর্যাদাওয়ালা, মর্তবাওয়ালা বানিয়ে দিবে। ভাবতে হবে, সূচনা করতে হবে। আজ আমরা ভাবার চিন্তা অন্যদিকে চলে গেছে, মোবাইল নিয়ে ভাবছি কি করে সফটওয়্যারটা হলো, তা তো ঠিক, মোবাইল নিয়ে ভাবছি কি করে এতগুলো র‍্যাম প্রসেসর এক জায়গায় হলো। একটু রবের কুওয়াতের দিকে লক্ষ্য করে একটু ভাবো, ঈমানের জায়গা মজবুত হবে। আল্লাহ কুওয়াতের দিকে লক্ষ্য করে রবের পক্ষ থেকে যে নিয়ামত, এগুলো দিকে খেয়াল করে যদি ভাবেন ঈমানের জায়গা মজবুত হবে। জানারাই ভেবেছেন আল্লাহ তাআলাদেরকে কবুল করে নিয়ে এক একটাকে ওলি বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ তাদেরকে সুফি বলে আখ্যায়িত করেছে। যারা ভেবেছে শুধু ইবাদত করেন না, ভেবেছে চিন্তা ভাবনা চেতনার মধ্যে নিয়ে এসেছে, চিন্তা ভাবনা চেতনার মধ্যে ভাবিয়ে তুলেছে যে সত্য এটা কি করে সম্ভব, সত্য এটা কি করে হলো। এই যে ভাবনা ফিকির যারা করেছে পৃথিবীর মধ্যে আল্লাহ পাক তাদেরকে মাকাম দিয়ে মর্যাদা ওয়ালা, মারতাবা ওয়ালা বানিয়ে দিয়েছে। মুহিবুল্লাহ বিহারী তিনি চেতনা করেছেন, চিন্তা করেছেন, কিতাব করে দেখেন পরিষ্কার করে। এই চিন্তা ফিকির করতে করতে তাসাউফের একটা মূল জায়গায় তিনি পৌঁছে গেছেন, তরিকাতের একটা মূল জায়গায় তিনি পৌঁছে গেছেন, ইলমে বাতিনে একটা মূল জায়গায় তিনি পৌঁছে গেছেন। আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন, মর্যাদা ওয়ালা, মারতাবা ওয়ালা বানিয়ে দিয়েছেন। কিতাবটা বলে দেখেন ইবনে খালদুন বলছেন তারা ফিকির করেছে, চিন্তা করেছে তাসাউফ হলো শুধুমাত্র আল্লাহর ইবাদতে লিপ্ত হওয়া ও দুনিয়ার প্রতি বিরাজভাজন হওয়া। ও তাসাউফের বহিঃপ্রকাশ সাহাবী তাবিঈনদের যুগ থেকে ঘটে, কারণ সে যুগেও আবেদগণ সুফিগণ সে যুগেও ছিল। আল্লাহ পাক তাদেরকে কবুল করে নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করেছিল। জোরে বলে এই তাসাউফপন্থী মানুষ কারা, ইলমে বাতিনের মানুষ কারা, সুফিজমের মানুষ কারা, আধ্যাত্মিক শিক্ষার মানুষ কারা, যারা বুকের মধ্যে রবের
প্রত্যেকটা হুকুম পালন করার পরে ফিকির করেছে, চিন্তা করেছে, চেতনা করেছে, আল্লাহ পাক আলা মাকাম দিয়ে দিয়েছে। কিতাবের মধ্যে এসেছে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা রওয়ায়াত করেছেন। কিতাবের রিওয়ায়াত এসেছে, একাধিক রিওয়ায়াত এসেছে এর উপরে। আমি সংক্ষেপে বলি কথাটা বোঝাবার জন্য আপনাদের খেদমতে। 70 জন নবীকে দেখতে পেয়েছেন তিনি মসজিদে খায়ফের কাছে। 70 জন নবীকে তিনি দেখতে পেয়েছেন। হযরত আব্বাস ইবনে আব্বাস বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন 70 জন নবী মসজিদে খায়ফের পাশে ছিল। 70 জনের গায়ের মধ্যে আমি রেশমি পোশাক দেখতে পেয়েছি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কিতাবটা খুলে দেখেন, না বানওয়াটি আলোচনা আপনাদের খেদমতে নয়, পরিষ্কার করে লেখা আছে। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে। সুনান কুবরার মধ্যে পরিষ্কার করে লেখা আছে। বাইহাকির মধ্যে পরিষ্কার করে ইবারতটা আপনি পেয়ে যাবেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত তাবিঈ হযরত মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মসজিদে খায়ফ, এই মসজিদের মিনারার মধ্যে, মসজিদে খায়ফের মধ্যে 70 জন নবীকে নামাজরত অবস্থায় আমরা দেখতে পেলাম। নামাজের রত অবস্থায় আমরা দেখতে পেলাম। এই 70 জন নবী রাসূল পয়গম্বরদের শরীরটার মধ্যে রেশমি পোশাক পরিধান করা ছিল, আর তাদের পায়ের মধ্যে খেজুরের পাতা দিয়ে জুতো তৈরি করা ছিল। এই 70 জন নবী রাসূল পয়গম্বরকে আমরা মসজিদে খায়ফের চত্বরে নামাজে রত অবস্থায় দেখেছিলাম। তাই এই যে রেশমি পোশাক পরিধান করা, রেশমের কাপড়কে সেই যুগে সুফি বলা হয়। সুফিরা রেশমের কাপড় পরিধান করত, তাই তাদেরকে সুফি বলে আখ্যায়িত করা হয়েছে। সাউফ থেকে এসেছে। সাউফ শব্দের অর্থ হচ্ছে পশম। এই পশমের কাপড় সুফিরা পরিধান করতেন, তাই সুফিদেরকে সাউফ থেকে সুফি বলা হয়েছে। অনেকে বলেন আসহাবে সুফার মধ্যে যারা অবস্থান করে, আসহাবে সুফার মধ্যে যারা অবস্থান করেছে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ঈমান আনার পরে, আল্লাহকে একবারে স্বীকারোক্তি করার পরে, আখির নবী, শেষ নবী, খাতামান নবীকে নবী রাসূল পয়গম্বর বলে আখ্যায়িত করার পরে, ঈমানটা আনার পরে, কিছু এমন বিশেষ সাহাবা আমার রাসূলের ছিল যে আলোচনা আপনাদের করছিলাম, ফিকির করেছে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে, সবর দিয়ে জীবন তৈরি করেছে, নিয়ামত আল্লাহ পাক বানিয়ে দিয়েছে, মর্যাদা আল্লাহ পাক বানিয়ে দিয়েছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1,25,000 সাহাবা ছিল। এই 1,25,000 সাহাবার মধ্যে কিছু এমন সাহাবা ছিল যারা আসহাবে সুফার মধ্যে থাকতো। আসহাবে সুফার মধ্যে তারা কোনো সংসারের সাথে যুক্ত ছিল না, কোনো কাজ কারবারের সাথে যুক্ত ছিল না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যদি কেউ হাদিয়া দিত, খাবার যদি কিছু হাদিয়া আসতো, আল্লাহ নবী তাদের মধ্যে বন্টন করে দিত, তাদের মধ্যে ভাগ করে দিতেন, কিছু বাড়িতে নিয়ে যেতেন। আবার অনেক সময় হুজুরের বারগাহে কোনো যখন হাদিয়া আসতো না, কোনো খাবার যখন আসতো না, এমনও দিন গেছে আসহাবে সুফা সদস্যদের, আসহাবে সুফা সাহাবাদের এমনও সময় গিয়েছে তারা ওই সময়টা না খেয়ে কাটিয়ে দিয়েছে। আসহাবে সুফা সাহাবাদেরকে জিজ্ঞাসা করা হয়, আপনাদের খিদে লাগে নাই? আপনাদের পেটে তো খাবার থাকতো না? আসহাবে সুফার মধ্যে বসে বসে ইবাদত করতেন, জিকির করতেন, ফিকির করতেন, মুরাকাবা করতেন, মুশাহিদা করতেন, তাসকিয়া নফসের মধ্যে নিজেদেরকে লিপ্ত রাখতেন।
আপনাদের জন্য তো খাবার থাকতো না, পিঠের মধ্যে তো আপনাদের খোদা থাকতো, কি আপনাদের কষ্ট হতো? আসহাবে সুফফা সাহাবারা বলে আমরা ওই আসহাবে সুফফার মধ্যে বসে বসে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারাটা দেখতাম, মুস্তাফার দিকে তাকাতাম, তাজদারে হারামের দিকে তাকাতাম, মদিনা দুলালের দিকে তাকাতাম। হুজুরের চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে আমাদের খোদা পেটগুলো আল্লাহ পাক যেন খাবারের দ্বারাই পরিপূর্ণ করে দিত। আরো জোরে, আরো চিৎকার দিয়ে বলেন এই সুফি মানুষ যারা ফিকির করেছে, চিন্তা করেছে, শুধু জিকির করে নাই, ফিকিরের মাধ্যমে জীবন তৈরি করেছে, ফিকির করেছে, চিন্তা করেছে, চেতনা করেছে যে আজ আমাদের পাটা যদি হয়ে যেত, গলা পর্যন্ত চলে যেত, এটা কি ফিকির বলা হয়? ৯৭,০০০ কিলোমিটার দূরত্বটাকে আল্লাহ যে যার পথে পরিচালিত করছে, একটু বসে গেলে বিছান সজ্জা হয়ে যেতাম। এই ফিকির যারা করেছে তাদেরকে সুফি বলা হয়েছে। এই চোখের উপরে পাপড়িটা যে আপনার আমার মুছছে, বন্ধ হচ্ছে, খুলছে, এটা নিয়ে ফিকির করেছে তারা। সুফিজমের তরিকাতে তাসাউফের বিলায়াতের টপ র‍্যাঙ্কের আল্লাহ পাক কবুলিয়াতের দরজার বান্দা হিসাবে কবুল করে নিয়ে এক একটাকে ওলিদের খাতায় নাম লিখে দিয়েছে। কিতাবটা খুলে দেখেন, না বারবারটি আলোচনা আপনাদের খিদমতে নয়, দলিল দিয়ে কথাগুলো একটু বুঝিয়ে দিয়ে যায়, ইবারত দিয়ে একটু বুঝিয়ে দিয়ে যায় আপনাদের খিদমতে। চিন্তা যারাই করেছে, তাসাউফকে নিয়ে গবেষণা যারা করেছে, ফিকির যারা করেছে, আল্লাহ পাক তাদেরকে কবুল করে নিয়েছে। অনেকে বলছেন সুফি শব্দের উৎপত্তি, সুফি শব্দ থেকে এই অর্থ হচ্ছে পছন্দনীয়। আল্লাহ পাকের তাসাউফপন্থী মানুষেরা, তরিকাপন্থী গণেরা আল্লাহ পছন্দ বান্দা, তাই তাদেরকে সুফি বলা হয়, তাই তাদেরকে সুফি বলে আখ্যায়িত করা হয়। আল কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে, না বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, দলিল দিয়ে কথাগুলো আপনাদের খিদমতে বলে যায়। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি পরিষ্কার করে এলান করে দিচ্ছে, ইলমুত তাসাউফের অর্থ হচ্ছে আল্লাহর জন্য হৃদয়কে শূন্য করা এবং তাকে ছাড়া সবকিছু তুচ্ছ জ্ঞান করা, তাকে ছাড়া সবকিছু তুচ্ছ জ্ঞান করা। আল্লামা মুহাম্মদ ইবনে হাসান আল সাফি তিনি বলেন তাসাউফ হলো কলবের আল্লাহর জন্য উজাড় করে দেওয়া এবং অন্য চিন্তা সেটাকে মুক্ত রাখা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে, যে ব্যক্তি শুধু ফিকার ইলম শিখলো কিন্তু তাসাউফের ইলম হাসিল করলো না, সে ফাসিক। পক্ষান্তরে যে ব্যক্তি শুধু তাসাউফের ইলম হাসিল করলো কিন্তু ফিকার শিখলো না, সে ধর্মদ্রোহী। কিন্তু যে ব্যক্তি উভয় জ্ঞানের ইলম অর্জন করলো, সে যথাযথ কাজে করলো। আবু তালিব আল মাক্কি বলেন, ইবনুল ফিকহ ইবনুত তাসাউফ এমন দুটি ইলম যার একটি অন্য আলাদা নয়, একের সাথে একটা জড়িত। যেমন ঈমান আর ইসলাম, ঈমান ও ইসলাম একের সাথে অন্যটি যেমন এমন ভাবে জড়িয়ে যেমন মানুষের শরীর আর আত্মার সম্পর্ক, আর একটা হতে অন্যটাকে আলাদা হতে পারে না। ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দেন, ইলমে বাতিন হাসিল করতে হলে ইলমে জাহির শিখতে হয়, আর ইলমে জাহির পূর্ণাঙ্গভাবে শেখা যাবে না যতক্ষণ পর্যন্ত বাতিন অর্থাৎ আন্তরিক অন্তরের ইলমকে শুদ্ধ না করা যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, আল ফিকহুল মারিফাতুন নাফসি মা লাহা ওয়া মা আলাইহা। ফিকহ হলো নফসের পরিচয় লাভ করা এবং নফসের মঙ্গল অমঙ্গল উভয় দিকের সমগ্র এক রকম জ্ঞান রাখা, একেই বলা হয় তাসাউফ। এই জ্ঞান যারা অর্জন করবে আলা মাকাম তারা পেয়ে যাবে।
যাবে আলামার জাদা তাদেরকে দেওয়া হবে হযরত মারুফ আল কারখি বলে তাসাউফ বলতে বোঝা যায় হাকিকতকে গ্রহণ করা মাখলুকের হাত থেকে সমুদয় বস্তু আশা ত্যাগ করে দেওয়া জুনায়েদ রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি বলে তাসাউফ পন্থী মানুষেরা মাটির ন্যায় হয় যার সকল প্রকার ময়লা কার্য ফেলা হয় কিন্তু তারা তা হতে সর্বদা মঙ্গলজনক জিনিসই বের করে জুন্নুল আল মিসরি বলে সুফিগণ হলো সকল লোক যারা ওই সকল লোক যারা আল্লাহকে পছন্দ করেছেন ফলে আল্লাহ তাদের মনোনীত করে দিয়েছেন ইমাম গাজ্জালী এলান করে দেয় সুফি তরিকাপন্থী মানুষেরা পূর্ণতা সম্ভবপর তরিকাপন্থী মানুষেরা ইলমের দ্বারা আমলের দ্বারা তাসাউফের দ্বারা পূর্ণাঙ্গতা অর্জন করা সম্ভব যে পূর্ণাঙ্গতার কথা আপনাদের খিদমতে আমি বলেছিলাম আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু এই ঈমানদারেরা তোরা ঈমান নিয়ে আয় ঈমানদারদেরকে আল্লাহ ঈমান আনতে বলতে আল্লাহ পাক ঈমানদারকে ঈমান আনার জন্য বলছে তার মানে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে ঈমানদারকে পরিপূর্ণতার সাথে দ্বীনকে চিনতে বলছে শরিয়াতকে বুঝতে বলছে ইসলামের নীতি আদর্শকে বুঝতে বলছে যতক্ষণ পর্যন্ত আপনি ফিকির না করবেন রেডিমেড হয়ে থাকবেন যতক্ষণ আপনি চিন্তা চেতনা ভাবনার মধ্যে আবেগ দরদের মধ্যে ভাবনার মধ্যে কিছু না আনতে পারবেন আপনি রেডিমেড অবস্থায় রয়ে যাবেন যখন চিন্তা করবেন চেতনা করবেন ভাবনা করবেন যে আল্লাহ পাক আপনাকে আমাকে যে নিয়ামত প্রদান করেছে এই নিয়ামতে যখন চেতনা করতে থাকবেন ভাবনা করতে থাকবেন এক একটা মাকাম এক একটা মর্যাদা আল্লাহ পাক আপনাকে আমাকে দান করে দিবে এমন একটা পর্যায়ে আপনি আমি চলে যাব যদি আল্লাহ জিকিরের মাধ্যম দিয়ে ফিকিরগুলো করতে পারি তাসাউফের মধ্যে পূর্ণাঙ্গতা আনতে পারি তরিকাটা যদি বুঝে যেতে পারি হাকিকতটাকে যদি চিনে যেতে পারি প্রকৃত যদি জীবনটাকে তৈরি করতে পারি আমার আল্লাহ এমন মাকাম দিয়ে দিবে যে চোখের কথা বলছিলাম যে হাতের কথা বলছিলাম চোখ থাকবে আপনার আমার কিন্তু দেখা আল্লাহর হয়ে যাবে কান থাকবে আপনার আমার কিন্তু শোনা আল্লাহর হয়ে যাবে হাত থাকবে আপনার আমার কিন্তু ধরা আল্লাহর হয়ে যাবে পা থাকবে আপনার আমার চলা আল্লাহর হয়ে যাবে মুখ থাকবে আপনার আমার বলা আল্লাহর হয়ে যাবে ওই মাটির জিসেমটার জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুনটাকে হারাম করে দিবে হারাম করে দিবে জোরে বলবেন 1 ঘন্টার উপরে আলোচনা করেছি 1 মিনিটের জন্য ফাঁকি বলিনি কি ভাই কথা ঠিক বলছি বিশ্বাস না হলে ঘরে গিয়ে রাত্রে একটু মোবাইলে লাইভ চলছে এতগুলো মোবাইল একটু দেখে আসলে হুজুর খেটে ওয়াজ বাস্তব নিয়ে আলোচনা করতে বলেছে হুজুর বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা বলবেন আরে পরিস্থিতি ফিকির না করলে পরিস্থিতি কি বুঝবে और জার্সি গায়ে দিলে তো প্লেয়ার হওয়া যায় না মেসি জার্সি গায়ে দিলে মেসি হয়ে যাবে বিরাট কোহলি জার্সি গায়ে দিলে বিরাট কোহলি হয়ে যাবে রোহিত শর্মা জার্সি গায়ে দিলে রোহিত শর্মা হয়ে যাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জার্সিটা পরে নিলে প্লেয়ার হয়ে যাবে টুপি দাড়ি জুব্বা পাগড়ি আজকান আলখাল্লা এ তো এই মুসলমানের বাহ্যিক এটা ইউনিফর্ম পরে নিয়েছো মুসলমান হয়ে গেছো ফিকির করেন এই যে টুপিটা এখানে আছে ফিকির করেন যে আলোচনা এখানে তাসাউফের আলোচনা ইলমে বাতিনের আলোচনা এতগুলো পয়েন্টিং কথা বললাম এই টুপিটা এখানে আছে চেহারার পরিবর্তন হয়েছে না হয়নি কথা বলা টুপি পরার চেহারা একরকম লাগছিল টুপি ছাড়া চেহারা আরেকরকম ফিকির এটাই চিন্তা বুঝাচ্ছি এবার আপনাদের এতক্ষণ তো দলিল দিলাম ফিকির কেন কারা ফিকির করতে বলেছে ইলমে তাসাউফের গুরুত্ব কি ইলমে বাতিনের গুরুত্ব কি তাহলে টুপি ছাড়া
চেহারাটা একরকম লাগছে, টুপি পরে নিলে চেহারাটা আরেক রকম লাগছে, টুপির উপরে একটা পাগড়ি দিয়ে দিলে আরেক রকম চেহারা লাগবে, জামা খুলে গেঞ্জি বের করে দিলে বডি ল্যাঙ্গুয়েজ একরকম লাগবে, এই জামার উপরে আরেকটা আলখাল্লা জড়িয়ে নিলে চেহারা আরেকটা রকম পরিবর্তন হয়ে যাবে। এই যে পরিবর্তন হচ্ছে, দাড়িওয়ালা দাড়ি কাটা দুটো চেহারার পার্থক্য আছে না? না। গোপওয়ালা আর গোপ কাটা, আগে গোপ রেখেছিল হঠাৎ কেটে দিয়েছে, চেহারার পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে না যায়নি? আগে গোপ রাখতো না, এখন রেখেছে, পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না যায়নি? এই যে পরিবর্তন, টুপি পরা টুপি ছাড়া, দাড়ি রাখা দাড়ি ছাড়া, এই যে চেহারার পরিবর্তন, ইলমে বাতিন ইলমে তাসাউফ বলছে, আধ্যাত্মিক শিক্ষা বলছে শুধু এটা ওই চেহারার পরিবর্তন করলে হবে না, ইলমে বাতিন ফিকির করতে বলছে। টুপিটা যখন মাথায় এসেছে, আমার মুখে গীবত বন্ধ করে দিতে হবে, পরচর্চা বন্ধ করে দিতে হবে, পরনিন্দা বন্ধ করে দিতে হবে, হিংসা বন্ধ করে দিতে হবে, লোভ বন্ধ করে দিতে হবে, হাসাদ বন্ধ করে দিতে হবে। শুধু চেহারার পরিবর্তন নয়, দিলের কাইফিয়াতের পরিবর্তন করতে হবে, তবে বাতিন এটা চাচা 72 বছর বয়স হয়ে গেছে, 70 বছর বয়স হয়ে গেছে, মসজিদের মুয়াজ্জিনের আগে গিয়ে মসজিদে বসে আছে, যেন মনে হচ্ছে ফেরেশতার আসার কথা ছিল, ওনাকে পাঠিয়েছে। আল্লাহ 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 আল্লাহ। চাচা 40 বছর পিছনে চলে যাও, রিলটাকে একটু ঘুরিয়ে দাও। এই কথা বলে না কেন? একটু ব্যাকে চলে আসো। ক্ষমতা, পাওয়ার, আধিপত্য, স্ট্যাটাস, লোকবল, জনবল। দাদার একটা খাবার পিছনে ছিল, সিনা 56 ইঞ্চি করে ঘুরে বেড়াচ্ছিল, ধরাকে সরা মনে করেছিল। এখন এমসিবি পড়ে গেছে, ফিউজ উড়ে গেছে, মিটারে কারেন্ট নেই, চাচা এখন 72 ঠেকে গেছে। এরকম আল্লাহ আল্লাহ করছে। ব্যাখ্যা ভুল নেবেন না, বলে হুজুর তাহলে কি পরিবর্তন হবে না? পরিবর্তন হওয়ার মতো হতে হবে। 40 বছর আগে যার কলজেটাকে লড়িয়ে দিয়েছিলে, অত্যাচার করে, জুলুম করে, অবিচার করে, ভাইয়ের সম্পত্তি কানে চড় মেরে নিজের নামে রেকর্ড করেছিলে, ক্ষমতার দোহাই দিয়ে বোনের হক আদায় করুনি, এখন পেপে দিয়ে চেপে দিলে হবে চাচা? কথা বলে না, কথাটা কি ভুলভাল বলছি না? ডেলিভারি করা হয়ে যাচ্ছে, ইয়ারকার পড়ে যাচ্ছে, বোল্ড হয়ে যাচ্ছে, না ফাউল করে দিচ্ছি, লাল কার্ড দিয়ে দিবে নাকি ঘুরিয়ে? আমার কথা কিছু বুঝতে পারছে? টুপি মাথায় আছে, মুখে দাঁড়িয়ে আছে, বছরে বছরে উমরায় যাচ্ছে, 2.5 ফুটের ঢালাই রাস্তায়, 3 ফুটের ঢালাই রাস্তায় চালটা এখন বের করে রেখে দিয়েছে, বালির বস্তায় এরকম করে রেখে দিয়েছে, মানুষ স্বাভাবিকভাবে হেঁটে যেতে পারে না। চাচা পাক্কা নামাজি, তাহাজ্জুদের নামাজ পড়ে। এই কথা বলা কথা ঠিক ছিল। ক্ষমতা, পাওয়া, ফিকির, এই জায়গা আমার দাড়ি রাখার পরে আমার পরিবর্তন কি হয়েছে? টুপি মাথায় দেওয়ার পরে আমার পরিবর্তন কি হয়েছে? ওই আলু কি তরকারি जो पहले थी। আমার কথাটা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? रह गया रस्म आज़ा रूह बिलाली ना रही, फलसफा रह गया तलकीन गिजाली ना रही। একই অবস্থা না, কিছু পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের কাইফিয়াত যখন দেখা যাবে, এটাই ফিকির। যে আগে টুপি পরতো না, এখন টুপি পরে, টুপি পরেছে বলে আর মিথ্যা বলে না। আগে দাড়ি রাখতো না, এখন দাড়ি রেখেছে, দাড়ি রাখার কারণে চায়ের দোকানে বসে আর বিড়ি খায় না। দাড়ি রেখেও না রেখেও ফুক করে টানতো, এখন দাড়ি বড় করে দিয়ে আগে বিড়ি খেতে, এখন সিগারেট খাচ্ছে, ভলিউম বাড়িয়ে দিয়েছে। কথা ঠিক বলছি না? হাত জোর করে বলি, রাগ করবেন না ভাই, এতে যদি খুশি না হন, আপনার পীরের আওলাদ আপনার পায়ে ধরে বলে যাচ্ছে, জীবন ফিকির ভাবে চেতনা নিয়ে আসুন।
এক একটা বান্দাকে আল্লাহ কবুল করে নিয়ে ওলি বানিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না। কিতাবটা খুলে দেখেন, বনওয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, দলিল দিয়ে কথাগুলো আপনাদের খিদমতে বলে দিয়ে যায়। পরিষ্কার একটার পর একটা দলিল দিচ্ছে। মদিনাতুল মুনাওয়ারা আবেদ বান্দা, নেককার বান্দা, পরহেজগার বান্দা, কিতাবটা খুলে দেখেন। আমির বিন আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবনুল আওয়াম 120 হিজরিতে মারা গেছে। ফিকির করে জীবন তৈরি করেছে, ইলমে বাতিনের মাধ্যমে জীবন তৈরি করেছে, ইলমে তাসাউফের মাধ্যমে জীবন তৈরি করেছে। শুধু জিকির নয়, ফিকির করেছে, শুধু মুরাকাবা নয়, মুশাহিদা করেছে, শুধু তাজকিয়ার নফস নয়, পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে দিলটাকে, জীবনটাকে সঠিক রাস্তায়, সঠিক রুটে, সঠিক পথে পরিচালিত করেছে। হযরত আমির বিন আব্দুল্লাহ ইবনুল জুবাইর ইবনুল আওয়াম কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে তিনি একজন বিখ্যাত আবেদ বান্দা, জীবন তৈরি করেছেন। ঈশার নামাজ পড়ে তিনি দোয়া শুরু করতেন, ফজরের নামাজ পর্যন্ত একইভাবে সারা রাত ধরে তিনি দোয়া চাইতেন। তিনি যখন গুরুতর অসুস্থ হয়ে বললেন, তিনি মুয়াজ্জিনের মাগরিবের আযান দিচ্ছে, এটা শোনার পরে তিনি মসজিদে যেতে চাইলেন। সবাই বললেন আপনি তো অসুস্থ। তিনি বললেন না, আমার প্রভুর আহ্বানে আমাকে যেতে হবে, সাড়া দিতে হবে। তিনি অন্যদের হাত ধরে নিলেন, ইমামের সাথে নামাজ আদায় শুরু করলেন। তিনি রুকু অবস্থায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চলে গেলেন। বান্দা আর আপনি আমি কুলু খুঁজছি মসজিদে কি করে না যাওয়া যায়। এশার নামাজ পড়ে দোয়া করতে শুরু করতে ফজরের ওয়াক্ত, এটা ফিকির করা বান্দা। কারণ এরা রাবের থেকে মুখটা ফেরাতে পারে না। কেন? অসুস্থ, বিমার, দুর্বল মানুষ বলছে আপনি তো অসুস্থ, আপনার মসজিদে যেতে হবে না। বলে আল্লাহ ডেকেছে, হাইয়া সালাতকে যেতে হবে। হাতের উপরে ভর দিয়ে মসজিদে গিয়েছে, রুকু অবস্থায় ইন্তেকাল করেছে। কারণ তারা কেন মুখটা ফেরাতে পারেনি? তারা অনুশোচনা করেছে, আমার আল্লাহ আমার শ্বাস প্রশ্বাসটাও দিয়েছে, এর শুকর আদায় করতে হবে। আকেলটাকে কাজে লাগিয়েছে, বিবেকটাকে কাজে লাগিয়েছে, চেতনাটাকে কাজে লাগিয়েছে যে আমি হাঁটতে পারছি, আল্লাহর রহমত, আমি দেখতে পাচ্ছি, আল্লাহর রহমত, আমি শুনতে পাচ্ছি, আল্লাহর রহমত। তাই ফানাফিল্লাহ আপনি আমি তো ভাবিনি, মনে করছে ডেলিভারি বয়ের মতন কেউ এসে আমাদের পার্সেল আইটেম দিয়ে চলে গেছে। আমার কথা রাগ করছেন নাকি? কিতাবটা খুলে দেখেন, এই মদিনাতুল মুনাওয়ারা আবিদ বান্দা, নেককার বান্দা, পরহেজগার বান্দা, মদিনাতুল মুনাওয়ারার বুকে আল্লাহ পাকের নেককার বান্দা সাফওয়ান বিন সুলাইম 132 হিজরিতে হুজুর দুনিয়া থেকে বিদায় নেয়। তিনি শীতকালে রাতের বেলায় ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন যেন ঘুম না এসে যায়। সাফওয়ান বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা মদিনাতুল মুনাওয়ারার বুকে বিখ্যাত একজন ব্যক্তিত্ব। তিনি বিছানার মধ্যে পিঠটা লাগাবে না যতদিন বেঁচে থাকবে, এটা রবের সাথে প্রতিশ্রুতি নিয়েছিল। হে রব্বে আল্লাহ, হে মাওলা, হে পরওয়ারদিগার বেনিয়াজ, আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আমি বিছানার মধ্যে পিঠটা লাগাবো না, বিছানার মধ্যে শুবো না। 40 বছর বিছানে পিঠ লাগায় না, এই অবস্থায় কাটিয়ে দিল। মৃত্যুর যন্ত্রণায় প্রবল যখন তখন তিনি বসেছিলেন, তার ছেলেরা বলল আব্বা আপনি একটু শুয়ে পড়তেন। তিনি বললেন তাহলে তো আল্লাহর সাথে অঙ্গীকার পূরণ করা হলো না। তারপরে তিনি বসা অবস্থায় ইন্তেকাল করলেন। হযরত ইমাম আহমদ বিন হাম্বল তিনি যখন দোয়া করতেন আমার আল্লাহ সেই দোয়াটাকে কবুল করে নিতেন। হযরত সাফওয়ান বিন সুলাইমের কথা বলছে ইমাম আহমদ বিন হাম্বল জানিয়ে দিয়েছে, চার ইমামের এক ইমাম
আল্লাহর কাছে তিনি যে দোয়াটা করতেন, যে ফরিয়াদটা করতেন, যে দোয়াটা আল্লাহর কাছে মানতেন, আমার আল্লাহ সেই দোয়াটাকে সঙ্গে সঙ্গে কবুল করে নিতেন। তিনি যদি কারো অসুস্থতা থেকে সুস্থতার দোয়া করতেন, আমার আল্লাহ কবুল করে নিতেন। ওই জায়গায় দাঁড়িয়ে যদি তিনি আল্লাহর কাছে বৃষ্টির জন্য, পানির জন্য দোয়া করতেন, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন আমার আল্লাহ সাফওয়ান বিন সুলাইমের ওই দোয়াটাকে সঙ্গে সঙ্গে কবুল করে নিতেন। জোরে বলবেন না, ম্যাও ম্যাও করা অভ্যাস করেন। কে কে আল্লাহকে ডাকবেন একটা হাত তুলেন দেখি। কি হলো? হাত এরম করছে কেন? তাবারুক একটা না পেলে তো লাভ মেরে ঘাড়ে উঠে পড়বে। একটা হাত নামাতে বলি, দুটো হাত তুলে এইভাবে দুটো হাত। কি দেখেছো? ঘুঘু দেখেছো? ঘুঘুর ফাঁদ দেখুন। ঠান্ডা মিজাজে ওয়াজ করছিলাম বলে হাত তুলো, সবাই হাত তুলে এইভাবে হাত তুলে একদম টনটনে। হাঁকি মারার লাইন আমি দেখছি। হাত নাড়ান, হাতটা নাড়া নামাতে বলি। তাকবীরের ধ্বনি দেন দেখি, নারায়ে তাকবীর। একটা মানুষের জবান বন্ধ না থাকে, হাত নামাবেন না, মুসলমানের মতো আওয়াজ দেন দেখি, নারায়ে তাকবীর। আরো চিৎকার, আরো আওয়াজ। কোথায় গেল? এই তোমাদের আওয়াজ কমে যাওয়ার জন্যই তো কিছু সিং তিরিং বিরিং করছে। তোমাদের আওয়াজ কমে যাওয়ার কারণে কিছু কানমতোই সিং তিরিং বিরিং করছে। যখন ওই বোনটাকে আওয়াজ দিয়েছিল মনে আছে তো, না ভুলে গেলে? কিছু অসৎ চরিত্রের মানুষ, কিছু সাম্প্রদায়িক শক্তি স্কুটি থেকে নেমে কলেজে প্রবেশ করছিল। ওই বোনটার সামনে যখন আওয়াজ দিয়েছিল, বাঘিনীর মতন চিৎকার দিয়ে বোরখা পরিণত অবস্থায় আল্লাহু আকবার বলে আওয়াজটা দিয়েছিল, এই আওয়াজে কিন্তু তারা দমে যেতে বাধ্য হয়েছে। আর আওয়াজ নেই বলে কান মতোই কিছু সিং তিরিং বিরিং করছে। কি ভাই কথা ঠিক বলছি না? তাকবীরের ধ্বনি দেন দেখি, নারায়ে তাকবীর। হাত নামান। একটা মানুষের যদি জবান বন্ধ থাকে, আল্লাহ আমি দেখি না তুমি দেখছো, বিচার তোমাকে দিলাম, বিচার তোমাকে দিলাম। আল্লাহ আমি দেখি না তুমি দেখছো, তুমি দেখতে পাচ্ছ, বিচার তোমাকে দিলাম। চিৎকার দিয়ে বলেন নারায়ে তাকবীর। আরো আওয়াজ, আরো চিৎকার, এক সুরে, এক শব্দে, এক কণ্ঠে চিৎকার দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও বক্তব্য দিতে দিতে বলেছে যে মুসলমানদের আল্লাহ নাকি বলে রেপ করার জন্য। এই শুনেছে? কথা বলে না কেন? শুনেছে? ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া ওই নালায়েক পশুরূপী একজন ব্যক্তিত্ব সাম্প্রদায়িক বীজ রোপণ করার জন্য ঘুরে বেড়াচ্ছে, হেড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, অপ্রীতিকর শব্দ ভাষা প্রয়োগ করে সমাজের সম্প্রীতি, ভ্রাতৃত্ব, মনুষ্যত্ববোধকে নষ্ট করার প্রচেষ্টা চালাচ্ছে। বক্তব্য দিতে দিতে বলছে মুসলমানেরা আল্লাহ নাকি ধর্ষণ করতে বলেছে, রেপ করতে বলেছে। এফআইআর করেন আপনাদের লোকাল থানায়, ওর নামে এফআইআর করেন। এই তো আমডাঙ্গা থানা লোকাল এফআইআর করে। এটা অশোকনগর, তাহলে অশোকনগরও করেন, আমডাঙ্গাও করেন। লোকের কি অভাব আছে নাকি? এফআইআর করার মানুষের কি অভাব আছে না? না নেওয়ার লোকের অভাব আছে। কে নিতে বাধ্য?
আন্দোলন দেখেছে কোথায়? 2% সি আন্দোলন করে দেখিয়ে দিয়েছে 22% মুসলমান। আন্দোলনের রূপরেখা যদি দেখিয়ে দেয় না, কাঁপবে। খালি আমরা দেশকে ভালোবাসি বলে আমরা অনেক কিছু, অনেক পদক্ষেপ খুব চিন্তা ভাবনা করে নিচ্ছি, কিন্তু সীমা যদি আমাদের বাঁধ যদি ধৈর্যের ভেঙে যায়, সেদিন কিন্তু রূপরেখা আলাদা তৈরি হয়ে যাবে। স্পষ্ট বক্তব্য দিচ্ছি আমি আপনাদেরকে, ইসলামের আইন, শরীয়তের আইন, ইসলামের বিধান, যদি কেউ পুরুষ কোন মহিলার সাথে সম্মতিক্রমে মহিলাটার মতামত নিয়ে উভয়ের সম্মতিতে যদি শারীরিক সম্পর্ক করে, ফিজিক্যাল রিলেশন করে, মেলামেশা যদি করে, এই জিনার গুনাহ হওয়ার কারণে শরিয়াত তাকে সম্মতিক্রমেও যদি ফিজিক্যাল রিলেশন করে, এক কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দূর থেকে ঢিল মেরে ফেরার বিধান শরিয়াত দিয়েছে যদি সে বিবাহিত হয়। আর অবিবাহিত হলে 80 থেকে 100টা বেতাঘাত করতে হবে। যদি বেঁচে যায় ছেড়ে দিবে, আর যদি মারা যায় দাফন করে দিবে। সম্মতিক্রমে, কথা ভালো করে বুঝবে। আর রেপ মানে, ধর্ষণ মানে অসম্মতিক্রম। যে মহিলার সাথে শারীরিক সম্পর্ক করবে, তার মতামত না নিয়ে তার উপরে প্রেসার ক্রিয়েট করে, অত্যাচার করে তার সাথে শারীরিক সম্পর্ক করাকে রেপ বলে। গ্যাং রেপ, এটাকে গণধর্ষণ বলে। একাধিক ব্যক্তিত্ব তার সাথে শারীরিক সম্পর্ক জোর করলে এটাকে গ্যাং রেপ বলে। স্পষ্ট বক্তব্য দিচ্ছি। কাশ্মীরের বুকে আসিফা নামক একটা বোন, নাবালিকা বোনকে গ্যাং রেপ করা হয়েছিল, গণধর্ষণ করা হয়েছিল। মেমোরিতে আছে তো নাকি? আসিফা নাবালিকা বোনটাকে গ্যাং রেপের শিকার হতে হয়েছিল, গণধর্ষণের শিকার হতে হয়েছিল বিশেষ ধর্মীয় একটা উপাসনালয়। যে জায়গায় গ্যাং রেপটা হচ্ছে, যে স্থানে গণধর্ষণটা চালাচ্ছে, সেটা একটা বিশেষ ধর্মের ধর্মীয় উপাসনালয়। বিশেষ ধর্মীয় পোশাক পরিধানকারী ব্যক্তিত্ব বিশেষ একটা ধর্মের পোশাক পরে গ্যাং রেপ করেছে বিশেষ একটা ধর্মের উপাসনালয় থেকে। কখনো আমরা বলি নাই যে এটা কোন ধর্মের শিক্ষার প্ররোচনা, আমরা তখনও বলেছি এটা কোন ধর্মের কোন কর্ম নয়। যারা করেছে তারা ধর্মকে ব্যবহার করেছে। কোন ধার্মিক ব্যক্তিত্ব এটা করতে পারে না। তাদের মুখোশটা ধর্মের থাকলেও তাদের কর্মটা অধর্মের মতন হয়েছে। আমরা সেই দিনও একটা ধর্মের উপাসনালয় থেকে গ্যাং রেপ করার পরেও সেই ধর্মকে আঙুল তুলে কথা বলিনি, কারণ ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় নাই। কথা নেই এদের। কথাটা বোঝাতে পারছি না, বোঝাতে পারিনি? কথাটা বুঝতে পারছেন না, বুঝতে পারেন না? কেন কোন ধর্মের ধর্ম এটা হতে পারে না। তারা ধর্মকে ব্যবহার করেছে, যারা করেছে তারা অপরাধী, এর জন্য কোন ধর্ম অপরাধী নয়। কোন ধার্মিক ব্যক্তিত্ব সেজে যদি এই কর্ম করে, সে তার ধর্মকে ব্যবহার করলো। কেন কোন ধর্মের কর্ম এটা নয়, এটা আমরা বলবো। এটা আমাদের মানবিকতা, এটা আমাদের মনুষ্যত্ববোধ। কিন্তু আজ ভারতবর্ষ একটা গণতন্ত্র দেশ, সর্বজাতের সর্বধর্মের সমন্বয়ের ঐক্যের বন্ধনে এই দেশে বসবাস করে। সেই দেশে একটা ধর্মের প্রভুর উপরে এই রকম ইলজাম দেওয়া হচ্ছে, এটা তো গণতন্ত্রকে হরণ করা হচ্ছে। এটা সংবিধান বিরোধী কথা বলেছে, সংবিধান বিরোধী কথা বলেছে।
ডক্টর বি আর আম্বেদকরের রচিত সংবিধান বিরোধী কথা বলার কারণে দেশদ্রোহী কেন ভারত দু ঘন্টা বক্তব্য দিয়ে চলে গেল। কি বক্তব্য দিল? যিনি বক্তব্য দিলেন তিনিও জানেন না, যিনি শুনলেন তিনিও জানেন না, বললো ফাটিয়ে দিয়ে চলে 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 কিছু মুখরোচক রাজনীতির কথা বলে তকবির নিয়ে চলে গেল। কিছু মুখরোচক আপনার কি বলে নাটক অভিনয় করে বন্ডন নিয়ে চলে গেল। না না না, পারবো না। এই প্রতাপে কাইয়ুমের বাড়ির ছেলে, এই বড় হুজুর পীর কেবলার বাড়ির আওলাদ, অহংকার করছে না। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, যে কটা কথা বলবো দলিল ভিত্তিক কথা বলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমার মুখ থেকে বলিয়ে নেন, স্পষ্ট বক্তব্য দিচ্ছি আপনাদের খেদমতে, আলোচনা বোঝার চেষ্টা করেন। একটা ধর্মের প্রভু সম্পর্কে এই ধরনের কথা ভারতবর্ষ থেকে বলা মানে এটা সংবিধান বিরোধী কথা, আর সংবিধান বিরোধী কথা হওয়ার কারণে সে দেশদ্রোহী, তাকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে এবং তাকে বিচার করে দিতে হবে। সে দেশদ্রোহী। কেন? ভারতের সংবিধান রাইট দিয়েছে স্বাধীনভাবে আমরা এখানে ধর্ম পালন করব, নিজ নিজ ধর্ম নিজ নিজ অবস্থান থেকে পালন করার অধিকার আমাদেরকে জায়গিরি দিয়ে দয়া করে দেয়নি। আমরা আমাদের অধিকারে বসবাস করছি, মনে রাখবেন। তো গুটিয়ে যাওয়ার কি হয়েছে? কি হয়েছে? ভয়ে চিপসে যাচ্ছে, SIR হবে, ভয়ে চিপসে কি হয়েছে? যা হবে দেখা যাবে। এই কথা বলে না কেন? আসামের মতন কিমতি হয়ে বসে থাকবে, খুলে দেখবে পাতার কলিমুদ্দিনের নাম খুঁজে পাচ্ছে না, আর কার নাম খুঁজে পাবে সেটা বললাম না। তখন বলবে বাদ দে, এটা ভুল হয়ে গেছে, আবার নতুন করে 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 কথা ঠিক বলছি না ভুল বলছি? আরে আমাদের পূর্বপুরুষ এখানে বহু বছর ধরে আছে না না আছে না না, যাদের নাই তারা ভাবু কথা বলেন না কেন? যাদের নাই তারা ভাবু। আমাদের কথা বলছি। বাদশাহ অরঙ্গজেব নাম শুনেছে? বাদশাহ অরঙ্গজেব মুজাদ্দেদে জামানের ছপস্তের দাদা মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, নামটা শুনেছেন? আপনার মেদিনীপুরে বুকে তিনার আপনার মাজার। বাদশাহ অরঙ্গজেব কে বসে আছে কোথায়? মাসুম রব্বানী সরহিন পাঞ্জাবে জমিনে শুয়ে আছে। হুজুরের